শিশু মুহাম্মদকে দেখাই পাশে গিয়া ডাক দেয়, বাতিজা তুমি এখানে কেন? পথ হারায় চলে আসছো নাকি? না চাচা যান, পথ হারায় আসি নাই। আসো তোমার বাড়িতে পৌঁছায়া দেই। আসো আমার ঘোড়ার উপরে উঠো। টান দিয়ে উনি উঠাইলেন আবু জেহেলের পিছনে। চাবুক মারা শুরু হইল। ঘোড়া সামনের দিকে তো কদম বাড়ায় না। আবু জেহেল আর আমার আপনার পয়গম্বর চাচা আর বাতিজা। আবু জেহেল কি বুকা না চালাক? বুদ্ধি কম না অনেক? চাচা বাতিজা দুইজনে গল্প করে আমার আপনার পয়গম্বরকে প্রশ্ন করে, মুহাম্মদ শুনো, ব্যক্তিগতভাবে মন থেকে তোমারে আমি মহব্বত করি। মহব্বত করার বহু কারণ আছে। এই আবু জেহেলের চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায়া দিছে। আবু জেহেল কাউকে বলে বিশ্বাস করাতে পারবে না। আবার নিজের চোখে দেখা অবিশ্বাসও সে করতে পারে। আমার আপনার পয়গম্বরের বয়স যখন 9-এর উপরে হলো, বাবা নাই মাও নাই, ছিলেন দাদার আশ্রয়ে, দাদাও নাই। পাহাড়ের একটা গলি পথে চোখের পানিটা নিচে ফেলে দিয়া কান্দেন আর ঘুরতেছেন, মনে মনে ভাবতেছেন আব্বাও নাই আম্মাও নাই। দাদাজি আমারে আদর করতেন, রাতে সাথে নিয়ে ঘুমাইতেন, গোসল করায় দিতেন, খানা খাওয়াইতেন। দাদাহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উনি ভাবতেছেন আর ঘুরতেছেন। এমন সময় আবু জেহেল অন্য কোথাও থেকে সে তার মহল্লায় ঢুকতেছে। ঘোড়ার উপর সোয়ার আবু জেহেল শিশু মুহাম্মদকে দেখাই পাশে গিয়া ডাক দেয়, বাতিজা তুমি এখানে কেন? পথ হারায় চলে আসছো নাকি? না চাচা যান, পথ হারায় আসি নাই। আসো তোমার বাড়িতে পৌঁছায়া দেই। আসো আমার ঘোড়ার উপরে উঠো। টান দিয়ে উনি উঠাইলেন আবু জেহেলের পিছনে। চাবুক মারা শুরু হইল। ঘোড়া সামনের দিকে তো কদম বাড়ায় না। ঘোড়া সামনের 2 পা জমিনে গেড়ে ফেলছে, আর কদম বাড়ায় না। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে। যেই ঘোড়া আমি এত বছর যাবৎ নিজে ব্যবহার করি, কোনদিন এমন দৃশ্য তো আমি দেখি নাই। পেরেশান হয়ে গেলেন। চাবুক মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সামনের দিকে যায় না। যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া সামনে বসে, এমনি ঘোড়ার গতিটা এতটা বাড়লো, আবু জেহেল লাগাম ধরে রাখতে পারে না। কি হয়ে গেল তোমার? কি হয়ে গেল? এত স্পিড, এত জোরে যে তুমি দৌড় শুরু করলা রে। আমি তো এইভাবে দৌড়তে কোনোদিন দেখি নাই। হয়তো উল্টে পড়ে যাবে, এইভাবে কেন দৌড় রে আমার ঘোড়া? আল্লাহর কুদরত প্রকাশ করায়া দিলেন, নবীর জন্য নবুয়তের দলিল প্রকাশ করায়া দিলেন। ঘোড়ার জবান দিয়া মানুষের মতো কথা বের হওয়া শুরু হয়ে গেছে। ঘোড়ার জবান দিয়া মানুষের মতো কথা বের হওয়া শুরু হয়েছে। আমার মালিক, আমি জীবনে ভাবিও নাই আমার পিঠে এত দামি মানুষ বসবে। এই দামি মানুষ আমার পিঠের উপরে বসবে আমি ভাবতেও পারি নাই। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। উল্টে পড়ে গেলেও আমার আর কোনো কষ্ট নাই। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে। গোত্রের কাছে গেল, কুরাইশওয়ালাদেরকে ডাকতেছে, রে আমার কুরাইশ বংশের মানুষেরা, আসো
এই শিশুকে তোমরা ভালো করে দেখাশোনা করো। আপন চাচাদেরকে ডাকতেছেন, রসুলের আপন চাচা, কাছের, একদম কাছের মানুষদেরকে ডাকতেছেন। আবু জেহেলও কাছের, তবে আপন চাচা না, চাস্তুল্যের চাচা। তাদেরকে ডাকতেছেন, শুনো, মুহাম্মাদের দেখাশোনা ভালোভাবে করবা। আমি একটা ভবিষ্যৎবাণী বলি, এই শিশু যেই দিন বড় হবে, বংশের মুখ তার দ্বারায় উজ্জ্বল হবে। এই কথাটা কি আর কেউ না বুঝে হেলে? কারণ এমন এক দৃশ্য সে চোখে দেখছে, কারোর কাছে বললে কেউ মানবে না, বিশ্বাস করবে না। নিজের চোখে দেখা সে অবিশ্বাস করতে পারে না। সে চোখে দেখাও যে ঈমান আনলো না, এই কারণেই আবু জেহেল, মূর্খের বাপ, অন্ধের বাপ। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোমার আর আমার দূরত্ব কি? তুমি এক আল্লাহর উপরে তুমি যে আল্লাহর দাওয়াত দেও, আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা আমিও মানি, মক্কার সব মানুষই মানে, তাহলে তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? আসমান জমিনের মালিক যে আল্লাহ আমরাও মানি, তুমি নতুন করে আবার কেন বিভ্রান্তি করাও? তোমার আল্লাহ কেমন, আমার আল্লাহ বা কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, একদিন দুনিয়াতে ছিলাম না, এই কথা আপনি মানেননি যে হ্যাঁ মানি। এখন আছি, একদিন থাকবো না, ওইটাও মানেননি যে হ্যাঁ এটাও মানি। একদিন ছিলাম না, এই বিশ্বাস আমাদেরও আছে না নাই? আবু জেহেলেরও ছিল। একদিন থাকবো না, ওই বিশ্বাস আমরা যেমন করি সেও করত। যেই মাত্র নবীজি বললেন, চাচা যান, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নির্দিষ্ট সময় আসলে মহান আল্লাহর সামনে সব আবার দাঁড়াইতে হবে। আল্লাহ আবার হাসরের ময়দান কায়েম করবেন, পরকাল কায়েম করবেন, আবার জিন্দা করবেন। ছিলাম না বিশ্বাস করে, আসি থাকবো না এটা বিশ্বাস করে, কিন্তু হাসরের ময়দান পরকাল হবে, ওইটা আবু জেহেল বিশ্বাস করে না। তাহলে মূল ইমানের ভিত্তিটা পরকাল বিশ্বাস করে। যে ব্যক্তি পরকাল বিশ্বাস পরিপূর্ণ করে না, তার ইমান পূর্ণ না, ইমান নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জান্নাতের তাসবিহের যেই গাছ লাগানো হয়, দুনিয়ার গাছ গাছালির মতো না। ওই গাছটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কি পরিমাণ? প্রতিদিন এত পরিমাণ বাড়বে। এই জমিনে 100 বছরে যেই পরিমাণ একটা গাছ বাড়ে, দৈনিক জান্নাতের গাছটা দৈনিক এই পরিমাণ বাড়ে। ওই গাছ বাড়বে কতদিন? গাছের মালিক ছায়া তলে যাবে না যতদিন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, একজন দুনিয়ার জমিনের থেকে যদি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামের কোন তাসবিহ জমিনে বসে পাঠ করলো, তার নামে জান্নাতে গাছ হইল। এই বান্দা ছায়া তলে জান্নাতে যাবে কোন সময়? এতদিন পর্যন্ত বুঝি বাড়বে? অগণবিজি, এতদিন যদি বাড়তেই তাকে, না জানি কতটা আয়তন হবে। আল্লাহর রাসূল বলেন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক
ঘোড়ার উপর সোয়ার হইয়া চাবুক মারা শুরু করলো, থামাতামি নাই, খানা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, থামাতামি নাই। একটানা 100 বছর যদি চাবুক মারে তবু একটা ডালের ছায়া শেষ হবে না। এক ডালে কি গাছ আসেনি? ডালপালা কি পরিমাণ? কমপক্ষে তো 5টা 7টা থাকে। ডালপালা কি পরিমাণ যে যার তসবির ওজন যে পরিমাণ, প্রত্যেকের তসবিহের ওজন সমান হয় না, সবার সমান না। কেন না? যে সবার জবান একরকম না। জবান যদি সমান হইত তসবির ওজন হইত। জবান সমান না কেমনে? আমরা দেখতে পাই এমন মানুষ সমাজে আছে 1 কোটি টাকা দিলেও জবান বিক্রি হবে না। লোভনীয় পদ দিলেও, পদ পদবীর লোভে, অর্থবিত্তের লোভে ওই মানুষের জবান লড়বে। কিন্তু এমন মানুষও তো আছে তেমন দর না, খুব সস্তা 1 কাপ চা খাওয়াইলেই বেড়ে যায়। আছে না নাই? আপনারা তো জিমাইতেছেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এতে কি পাইলাম? লাভ কি হলো? সহজে ইমানদার হয়ে গেছে। আমার মনে হয় এখানে এমন কেউ নাই যে ইমান হাসিল করার জন্য জেল কাটছে, ইমান হাসিল করতে গিয়া নির্যাতন ভোগ করেছে, ইমান পাইতে গিয়া আত্মীয় স্বজন গোষ্ঠী এগুলো ছাড়তে হয়েছে, এমন কেউই নেই। মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে ইমানদার হয়েছে। যে কারণে এই ইমানের পিছনে মেহনত নাই, আর যেটা অর্জন করতে মেহনত নাই এটার কদর বুঝে আসে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইমান কত দামি দৌলত। ইমানের কদর, ইমানের দাম যাদের বুঝে আসছে তারা মূল্য দিয়েছেন, তারা মূল্য দিয়েছে। ইমান আনতে গিয়া জেল কেটেছেন, নির্যাতন ভোগ করেছেন। ইমান আনতে গিয়া বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়েছেন, কিন্তু ইমান ছাড়েন নাই। এমনকি এমন লোকও ছিলেন ইমান রক্ষা করতে গিয়া জীবন হারাইছেন, ইমান হারান নাই। জুড়ে আওয়াজ দিয়া তারা বলতেন, জীবন গেলে জীবন যাবে, আল্লাহ আবার ফিরাইয়া দিবে। জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ইমান হারা হব না। ইমান হারাইলে ইমান আর হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে একজন ইমানদার, একজন মুমিন মুসলমান, শিক্ষিত নয় হোক মূর্খ মানুষ, এই সাধারণ একজন মুমিন উম্মত আমার কোন রাস্তা দিয়ে যখন হাঁটে, গর্তের পিঁপড়াও তার জন্য দোয়া করে। ইমানদারের এত মর্যাদা, একজন মুমিন জমিনে যখন হাঁটে সকল মাখলুকাত তার জন্য দোয়া করে। ইমানদার মুসলমান যাররা পরিমাণ ইমান নিয়েও যারা বিদায় হবে, ইমানের কত দাম! সরিষার দানার চেয়ে অনেক ছোট যাররা।
সূর্যের আলো ঘরের বেড়ার ছিদ্র দিয়ে অনেক সময় ঘরের ভিতরে ঢুকে, ওই আলোতে দেখবেন বালিকণা উঠতে দেখা যায় না যায় না। ওই বালুকণাটা যেই পরিমাণ, ওইটাকেই যাররা বলা হয়। খালি চোখে দেখা যায় না, এতটাই ছোট। এই পরিমাণ ইমান নিয়েও যারা দুনিয়া ছাড়বে, আল্লাহ তাদেরকেও জান্নাত দিবেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে তারাও বাঁচবে। এজন্য ইমানের শুকরিয়া বেশি বেশি আদায় করা। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছো, সহজে ইমান আনতে পারছি, আল্লাহ মেহেরবানি করে দয়া করো, দয়ার চাদর দিয়া ঢাইকা রাখো। ইমানের উপরে টিকে থাকতাম, ইমান নিয়া দুনিয়া ছাড়তাম। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইমানের হালতে দুনিয়া ছাড়েন, বলুন আমিন। আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।